শান্ত হও, শান্ত হও, অশান্ত মন শয়তানের কারখানা, বন্দি করে রাখে মন সারাক্ষণ জেলখানা। সারাক্ষণ কায়েদে অশান্ত মন জল রোদে হয় অস্থির। লক্ষ্যে পৌঁছতে হলে থাকো ধীর স্থির। শান্ত হও, শান্ত হও, শান্ত হও সুলেমান। জেনে রাখো আল্লাহ মেহেরবান, তাই শান্ত হও, শান্ত হও, শান্ত হও। তোমার গান শুনে শান্ত হয় মন। এখন উপায় কি করব এখন? আস্তে ধীরে এগোতে হবে, এরপর আসবে অনেক বিপদ ঝড়, কিন্তু থাকতে হবে সতর্ক সদা। যদিও বিপদ সামনে জাদা, তবুও পা ফেলতে হবে ধীরে ধীরে। বৈদ্যরাজ যেন বুঝতে না পারে আমরা পেয়েছি সব টের। সে যেন যেমন ছিল তেমন থাকে, একা বনে শের। কিন্তু খুব জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে বৈদ্যরাজ কি ভাবছে। জানতে ইচ্ছে করছে কেমন আছে আব্বা, কেমন আছে সুহানা। কোনো উপায় আছে কি? কোনোভাবে যায় জানা? জানা যায়, জানা যায়, যদি মায়া যোগিনী চায়। সে যদি দূরের দিকে চায়, দূরের অনেক কিছুই দেখতে পায়। চলো চলো তাকে বলি আরো একবার। ইচ্ছে হচ্ছে সব কিছু দেখার, জানার। মায়া যোগিনী, মায়া দিয়ে ঘেরা আপনার মন, দয়া করে বলবেন অচিনপুরে ঠিক কি হচ্ছে এখন? কে? কার গলা? চিনতে পারছি না তো। চোখে দেখি কম, কানে শুনি কম। তোমরা জানো তো? ও হলো রাজার কুমার সুলেমান। বাঁচাতে বেহেনের জান বেরিয়েছিল অভিযানে, 15টা জড়িবুটির সন্ধানে। কিন্তু এখন তো সেই অভিযানের মানে নেই কোনো আর। তাই এই মুহূর্তে অচিনপুরে কি হচ্ছে, কি ঘটছে জানতে চায় রাজার কুমার। রাজবৈদ্যর জড়িবুটির গুণে মন্ত্রী মশাই চুপ করে আছে এক মনে। একা ঘরে বন্দি আজ মহারাজ বাদশাহ সিরাজ। বন্দি? আব্বা বন্দি? তারও হলো এই হাল? এ কার ফন্দি, কার চাল? বলুন মায়া যোগিনী, বলুন আমায়। এ পুত্রের হৃদয়ে আসল সত্যটা জানতে চায়। বন্দি করেছে তাকে মন্ত্রী মশাই জড়িবুটির গুণে। বন্দি করেছে রাজবৈদ্যের গোপন আদেশ শুনে। জানেও না মন্ত্রী মশাই, এতই বোকা সে। এসব অপরাধ আসলে সে করেছে রাজবৈদ্যের আদেশে। মন্ত্রী মশাই ভাবছে সে নিজেই একা চালাক, জানে না তাকে চালাচ্ছে
রাজবৈদ্যের টুকটাক। আমি অবাক হয়ে যাচ্ছি, সবকিছু কেন পাল্টে গেল, এমন এলোমেলো হয়ে গেল এতগুলো মন। কিসের লোভে, কিসের লালসায় সম্পর্ক নষ্ট হয়, বন্ধুত্ব হারায়। ক্ষমতা, অর্থ আর ক্ষমতা যদি বাড়ে, মানুষ কিন্তু পাল্টাতে পারে, আর সে পাল্টানো হয় ভয়ানক। দেখা যায় তখন তার হাতের নখ ছিঁড়ে খেতে চায় সব, সম্ভবকে করে তোলে অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তাই। না হলে এমন অসম্ভব কাণ্ড ঘটল। নূরও শেষ পর্যন্ত এভাবে পাল্টে গেল। কেন পাল্টালো জানতে ইচ্ছে হয় না? বন্ধু কি করতে পারে? বন্ধুর সাথে চলো না। পারে পারে পারে, সব পারে। এখন আর কোনো কিছুতেই বিশ্বাস হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আসল সত্য জানতে হলে করতে হবে একটু সবুর। আসল সত্য? শুনি, বলুন আপনি মায়াযোগিনী। মনে আছে সুলেমান? নীল জলে, নীল নদে তোমরা যখন ছুটছিলে, পড়েছিলে বিপদে, মনে আছে সে কথা? মনে আছে। নীল জলে কিলবিল, বিষ ফুল, বিষ মাছে। ওহ, সে কি ভীষণ সময়! এক দুঃস্বপ্ন বলে মনে হয়। মনে আছে বন্ধু বীর পাখির গানখানা? নীল জলে কিলবিল, বিষ মাছ দেয় হানা। মনে আছে। চলো হই পার, লাগাম ধরো ঘোড়ার। সাবধান সুলেমান, ওই বিষ ফুল উড়ে আসে, ওর গন্ধ কিন্তু নিও না নিঃশ্বাসে। মনে আছে বীর পাখি কি বলেছে? মনে আছে। সুন্দর গন্ধ, ঠিক যেন আতর, নাকে গেলে গন্ধ হবে যে পাথর। আরো জোরে ওই যাবত, আরো জোরে চম্পক। ছুটে যাও, বিষ ফুলের গন্ধ থেকে আমাদের বাঁচাও। সত্যি দুঃস্বপ্ন। তোমরা যখন ছুটছিলে, দোলা লেগেছিল বিষ ফুলে। কিছুতেই বিষ ফুলের গন্ধ যেত না তোমাদের দিকে, যদি না বৈদ্যরাজ পাঠাতো হালুম হাওয়াকে। অগ্নি স্বাহা। উড়ে এসো হালুম হাওয়া, উড়ে এসো হালুম হাওয়া। এলাম আমি ছুটে। শুরু হবে ছোটাছুটি, করতে হবে লুটোপুটি, কোথায় হবে যেতে আজ।
বলুন বৈদ্যরাজ। দিনে রোদে ছুটে যাও নীল নদে, নীল জলে বিষ ফুলে ছুটে যাও দুলে দুলে। বিষ ফুলের হাওয়া চাই কিন্তু নাকে যাওয়া, না হলে পড়ে থাকবে তুমি আজীবন নীল জলে। কিন্তু বৈদ্যরাজ, আমি যদি ভাসাই হাওয়ার জাহাজ, তাতে তো নষ্ট হতে পারে সব কাজ। পাথর হয়ে যেতে পারে নূর সুলেমান। আপনি কি সেটাই চান? হ্যাঁ, আমি চাই সে হাওয়া পৌঁছে যাক নূরের নাকে, আর তারপর পথের বাঁকে নূর হয়ে যাক পাথর। কিন্তু সে তো আপনার নাতি, বংশের একমাত্র বাতি। এতে তো হবে তার জীবন সংশয়। আমার তো তাই মনে হয়। আর আমার মনে হয় নূর পাথর হলে পাল্টাবে সময়। পাল্টাবে কিভাবে সেটা কি বলা যাবে? হ্যাঁ, পাথর হলে শক্ত হবে মন, হৃদয় বলে কিছু থাকবে না তখন। পাথরের মন নিয়ে নূর করবে আমার আশা পূরণ। তাই করবে আমি বলবো যা যখন। কিন্তু তার জন্য তো ফিরতে হবে জান, কিভাবে পাবে পাথর প্রাণ? তার জন্য চিন্তা করো না, আমি তো আছি। নূরের দাদা যান, পাথর হয়ে থাক না দুদিন, তারপর ঠিক প্রাণ ফেরাবে সোনার হরিণ। সব কিছু আমি মনের মতন করে সাজিয়ে নেব। এখন বলো হালুম হাওয়া, তোমায় কি সাথে পাবো? অবশ্য না পেলে তোমায় ভরে রাখবো এই শিশি বোতলে। কি হবে তো ছুটে যাওয়া হালুম হাওয়া? ও তবে এই হলো আসল ঘটনা। তোমার থেকে যদি না যেত শোনা, তাহলে তো আমি ভুল ভাবতাম চিরকাল। কেটে যেত জীবনের সুরতাল। ভাবতাম নূর হলো বেঈমান, সেই নিতে চেয়েছে আসলে আমার জান। নূরের প্রতি সব ভালোবাসা এ কথা শুনে ফিরে এলো আবার। আমাদের বন্ধুত্বের কথা মনে থাকবে, হ্যাঁ মনে থাকবে সবার। শুনলে তো সব? সুলেমান, হয়ো না অবাক। এর নামই জগৎ, এর নামে জীবন। চলো যাওয়া যাক। কোথায় যাব? আরো ৮-৮টা জড়িবুটি কোথায় পাবো? কিসের জড়িবুটি? এতক্ষণ যা শুনলে তাতে কি মনে হয় সুহানার গলার জন্য লাগবে ওসব? আর এখন আর জড়িবুটির কি দরকার? এখন তো দরকার শুধুমাত্র মুখোশ খোলার। আর তার জন্য আমাদের যেতে হবে উড়ে অচিনপুরে।
আমার তো এখন মনে হচ্ছে আজ আম্মিজানের জান চলে যাওয়ার পেছনেও আছে এই বৈদ্যরাজ। থাকতে পারে, ঠিক কথা মনে করেছ। আরে আরে ভুলে গেছিলাম পুরোপুরি। এ খবরও থাকতে পারে মায়া যোগিনীর কাছে, যদিও হয়েছে সে বৃদ্ধা বুড়ি। চলো চলো জিজ্ঞেস করি। হে মায়া যোগিনী, আরো একবার করুন উপকার। দয়া করে বলুন কিভাবে মৃত্যু হলো আমার আম্মির? কি হয়েছিল তার? বলুন শুনি, যদি আপনি জানেন মায়া যোগিনী। আমি জানি, আসল সত্যটা আমি জানি। দেখেছিলাম সে রাতে ঘটেছিল কি তোমার আম্মির বরাতে। যদি জেনেই থাকেন তাহলে বলুন আপনি কি ঘটেছিল সেই রাতে মায়া যোগিনী? সে রাতে অন্দর মহলে এসেছিল বৈদ্যরাজ ভিজে বৃষ্টির জলে। আর তারপর ভেবে দেখুন, সবকিছু ভালো করে ভেবে দেখুন আরো একবার। আপনি রাজি না হলে উপায় আছে অন্যভাবে কাজ বের করার। ভেবে দেখুন আপনি এসব কি বলছেন? আমি তো ভাবতে পারছি না। আপনার প্রতি কত শ্রদ্ধা, কত ভালোবাসা আমাদের রাজ পরিবারের, তাই না? সেসব ধুলোয় মেশাবেন না। দয়া করে ফিরে যান ঘরে। এ কথা আর অন্য কাউকে বলবেন না। কেন বলবো না? যা সত্যি তা বলবোই। আমার নাতির সাথে আপনার বেটির বিয়ে আমি দেবই। সে ওরা যদি একে অপরকে পছন্দ করে তাহলে অবশ্যই হবে। থাকবে ওরা একসাথে নিজের ঘরে। কিন্তু এর পরে আপনি যেটা বলছেন সেটা কিছুতেই সম্ভব না, সেটা জেনে রাখবেন। কেন সম্ভব না বেগম রাখিয়া? আসলে নূরের প্রতি আমার খুব মায়া। ও যদি বসে সিংহাসনে, ঠান্ডা বাতাস লাগবে আমার মনে। আর আমার সুলেমান, তাকে কি বলবো আমি? এতে তো অন্যায় করা হবে, তার প্রতি করা হবে অপমান। কিসের অপমান? আপনি বললে সে নিশ্চয়ই রাজি হবে বাঁচাতে আপনার সম্মান। আর না বললে? না বললে আর কোনো দিনও আপনি কিছু বলবেন না। মানে কি বলতে চাইছেন আপনি? কি আছে আপনার মনে? মন এক ভীষণ বস্তু, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। আজ যে কথা বলছে কাল বলবেও না মোটে। কিন্তু মন বলছে আমার অনেক হয়েছে। এসব কথা এবার বাদশাকে জানানো দরকার। বাদশাকে জানাবেন কি করে? তার আগে তো আপনি যাবেন মরে যাব এত জলদি? অবশ্য আপনার মতো মানুষ রাজ্যে থাকে যদি। মুখ সামলে কথা বলবেন। আপাতত আপনি সব জেনে গেছেন, তাই এই মন্ত্রপুত জলের ছোঁয়ায় আপনি কথা হারাবেন, বোধ হারাবেন, বুদ্ধি হারাবেন, অচিনপুর আপনাকে হারাবে।
হয়ে যাবেন আপনি উধাও। না না, ভয় লাগছে? কি ভাবছেন? চিৎকার করবেন, বলবেন বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাবে না আপনাকে, কেউ ধরতে পারবে না আমার চাতুরি, আমার ছল। এই ছেটালাম আমি মন্ত্রপুত জল। না না না। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।